সন্তান ছেলে হবে না মেয়ে, এই কৌতূহল গর্ভাবস্থায় প্রায় সব পরিবারেই থাকে। এতদিন এই জানার একমাত্র উপায় ছিল আল্ট্রাসোনোগ্রাফি। তবে এইসব ছাপিয়ে এবার সামনে এলো এক রীতিমতো চমকে দেয়া বৈজ্ঞানিক দাবি। আল্ট্রাসোনোগ্রাফি নয়, কোনো স্ক্যান বা আধুনিক যন্ত্রও নয়, শুধু গর্ভবতী নারীর রক্তচাপ দেখেই নাকি বোঝা যেতে পারে গর্ভের সন্তানের লিঙ্গ। এমনই দাবি করেছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডার খ্যাতনামা গবেষক ও মাউন্ট সিনাই হাসপাতালের চিকিৎসক ডক্টর রবি রত্নাকরণ। এই গবেষণা ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে আলোড়ন শুরু হয়েছে। কয়েক বছর ধরে চীনের লুইয়াং শহরে ৩,৩৭৫ জন গর্ভবতী নারীর ওপর চালানো হয় এই সমীক্ষা। এত দীর্ঘ সময় ধরে এত বড় সংখ্যক গর্ভবতী নারীর শারীরিক তথ্য বিশ্লেষণ এই গবেষণাকে আরও গুরুত্ব দিয়েছে। গবেষণার অংশ হিসেবে ১,৬৯২ জন নারীর রক্তচাপের পাশাপাশি কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এবং গ্লুকোজের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। দীর্ঘ পর্যবেক্ষণ ও তথ্য বিশ্লেষণের পর গবেষক দল যে ফলাফলে পৌঁছেছেন তা সত্যি চোখ কপালে তোলার মতো। দেখা গেছে যেসব গর্ভবতী নারীর প্রসবের ঠিক আগে রক্তচাপ তুলনামূলকভাবে কম ছিল, তাদের বেশিরভাগই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। অন্যদিকে যাদের রক্তচাপ গর্ভাবস্থার শেষ পর্যায়ে উল্লেখযোগ্যভাভাবে বেশি ছিল, তাদের ক্ষেত্রে পুত্র সন্তানের জন্মের প্রবণতা বেশি। গবেষণায় অংশ নেওয়া নারীদের মধ্যে ৭৩৯ জনের ছেলে এবং ৬২৭ জনের মেয়ে সন্তান হয়েছে। ডক্টর রবি রত্নাকরণ এই প্রসঙ্গে বলেন, গর্ভাবস্থার শেষ লগ্নে রক্তচাপের ওঠানামা শরীরের ভেতরের জটিল জৈবিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। আমাদের দীর্ঘদিনের গবেষণায় দেখা গেছে রক্তচাপ কম থাকলে কন্যা সন্তান এবং বেশি থাকলে পুত্র সন্তান জন্মের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। তবে গবেষকরা সতর্ক করে জানিয়েছেন, গর্ভাবস্থায় রক্তচাপ নির্ভর করে একাধিক বিষয়ে, যেমন মায়ের বয়স, শিক্ষা, ধূমপানের অভ্যাস, এলডিএল ও এইচডিএল, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এবং গ্লুকোজের মাত্রা। তাই এই গবেষণা যেমন নতুন দিগন্ত খুলে দিচ্ছে, তেমনি তা চিকিৎসা বিজ্ঞানের নতুন প্রশ্ন ও বিতর্কের জন্ম দিচ্ছে। সব মিলিয়ে বলা যায়, গর্ভের সন্তানের লিঙ্গ নির্ধারণ নিয়ে এই গবেষণা নিঃসন্দেহে চমকপ্রদ। তবে ভবিষ্যতে আরও বিস্তৃত গবেষণাই বলবে রক্তচাপ সত্যিই কি এই রহস্যের চাবিকাঠি হতে পারে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।